দীর্ঘ ২৫ বছর পর সিরাজগঞ্জ বেসিক শিল্প পার্কের প্লট বরাদ্দ বুঝে পাচ্ছেন উদ্যোক্তারা। ঘুরবে কলকারখানার চাকা, কর্মসংস্থানের সৃষ্টি হবে অন্তত ১ লাখ মানুষের। দীর্ঘ সময় পরে হলেও প্রকল্পটি শেষ হওয়ায় এবং প্লট পাবার আশায় খুশি উদ্যোক্তা এবং সিরাজগঞ্জবাসী সহ বেকার যুবকরা। সিরাজগঞ্জ প্রতিনিধি রহমত আলীর একটি প্রতিবেদন। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের আওতায় ৪০০ একরে যমুনা তীরের পশ্চিমে সিরাজগঞ্জ সদরের সয়দাবাদে বেসিক শিল্প পার্ক শেখ হাসিনা সরকারের প্রথম মেয়াদের শেষের দিকে উদ্বোধন করা হয়। ক্ষমতার পরিবর্তনের কারণে পরবর্তীতে প্রকল্পটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। ২০১০ সালে জুলাইয়ে ৩৭৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে নির্ধারণ করে ৪ বছর মেয়াদী প্রকল্পটির কাজ শুরু হয়। প্রকল্পের শুরুতে ভূমি অধিগ্রহণের জটিলতা সহ বিভিন্ন সংকটের কারণে কয়েক দফা সময় বাড়ানো হয়, ফলে প্রকল্প ব্যয় বেড়েই চলছে। রাস্তা প্রায় ১৭ কিলোমিটার রাস্তা ৪০০ একর জমিতে স্থাপন করছি। উত্তরাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি অন্তত ১ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টিতে ২৫ বছর পর শেষ হয়েছে। সিরাজগঞ্জবাসী সহ অনেকেই চাকুরি প্রত্যাশী ও শিল্প উদ্যোক্তারা আশায় বুক বেঁধেছে। আমার মতো অনেক উদ্যোক্তা আছে এখানে প্লট নিতে আগ্রহী, যেহেতু এখানে সব রকম সুযোগ সুবিধা আছে, গ্যাসের ফ্যাসিলিটিস আছে। অনেক ইন্ডাস্ট্রি এখানে আপনার বিভিন্ন মিল ফ্যাক্টরি করবে, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। দেশ অনেক আগে এগিয়ে যাবে এবং অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে এখানে। এই শিল্প কারখানা এখানে যদি গড়ে তুলতে পারি আমরা, অবশ্যই সিরাজগঞ্জ মানুষের বেকারত্ব দূর হবে, অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হবে। শিল্প পার্কের ৩ ক্যাটাগরির মোট ৮২৯টি প্লট থাকবে। এসব প্লটে অন্তত ৫৭০টি ক্ষুদ্র, মাঝারি ও শিল্প কলকারখানা স্থাপন হবে। মোট প্লটের ১০ ভাগ নারী উদ্যোক্তাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। রপ্তানিমুখী, আমদানি বিকল্প ও দেশীয় শিল্প স্থাপনে অগ্রাধিকার দেওয়া হবে। আমাদের এই শিল্প পার্কে বিভিন্ন যে পূর্ত কাজগুলো রয়েছে, এই পূর্ত কাজগুলো একেবারেই শেষের দিকে। আমরা আশা করছি যে খুব শিগগিরই আমরা প্লট বরাদ্দের ব্যবস্থাপনার দিকে যাব। অবকাঠামোগত কাজ শেষে চলছে প্লট বরাদ্দের প্রক্রিয়া। জুলাইতে উদ্যোক্তারা প্রধানমন্ত্রীর হাত থেকে আনুষ্ঠানিকভাবে প্লট বরাদ্দ বুঝে নেবেন। এসএটিভি নিউজ ডেস্ক।